আপনি একা করছেন, বাকিদের কি খবর? সায়েমও করছে। ওকে। আচ্ছা, আপনার পোর্টফোলিওতে প্রজেক্ট আপলোড করছেন না? জি ভাইয়া। দাঁড়ান কই দেখি 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 কোথায় আছে? ও এইটা এটা জি ভাইয়া। এটা তো দেখলাম আমি মনে হয়, কই যেন দেখলাম, বিহান্সে মনে হয় কোথাও যেন দেখলাম, না গ্রুপে। এই টেকনিকটা ভালো লাগছে। এটা একটা ভালো আইডিয়া, লেআউট করে। আচ্ছা, আজকে আমরা মকআপের বিষয়ে কিছু কাজ টাজ দেখবো, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, চলেন। সরাসরি কিভাবে মকআপ টকআপ বানানো যায় এই বিষয়ে দেখবো। যেভাবে স্মার্ট অবজেক্ট করে শেপকে স্মার্ট অবজেক্ট করে তারপরে হচ্ছে আপনার র‍্যাপ করে ডিস্টর্ট করে তারপর বানানো যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, এটা আমি লাইভ একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই, ঠিক আছে? রিসেন্ট একটা প্রজেক্টে কাজটা করতে হয়েছিল। চলেন। আচ্ছা, আপনাদের পিসি আছে কার কার এখন হাতে? পিসি আছে ভাইয়া, সাথেই আছে। ল্যাপটপ সবার আছে? সাথে আমি মিস্টার সাহেব মুত্তার ভাই। জি ভাই, আমি জি পিসি থেকে ভাইয়া। কাজ করি। যেটা করবেন আপনারা, বিজনেস কার্ড ডিজাইন তো করছেন, আজকে আপনারা মকআপ বানাবেন, ঠিক আছে? এই মকআপটা 100% আপনার ক্রিয়েশন হবে। মকআপের ফোন আছে তো সবাই, রাইট? জি। ফোন দিয়ে হলো ছবি তুলবেন, ছবি দিয়ে মকআপ বানাবেন। কিভাবে বানাবেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, মকআপ বানানো আমরা ক্লাসে শিখে বলবো, মানে একটা ওয়ে দেখবো আর কি। মকআপ বানানোর অনেক ওয়েগুলো আছে। তো এই ওয়েতে আমরা দেখবো কিভাবে আপনি ছবি তুলে ওই ছবিটাকে মকআপ করতে পারেন, ছবিটাকে মকআপ বানাই ফেলতে পারেন। ওকে? আচ্ছা, তার আগে আমি একটা এক্সাম্পল দেই একটা কাজের। আহ, আচ্ছা, রিয়েল একটা কাজের এক্সাম্পল দিই। রিসেন্ট একটা কোম্পানি প্রোফাইল করতেছিলাম। যদি যদি ওকে ওকে দেখেন, এখানে এটা কি কোম্পানি? আচ্ছা, কোম্পানি যাই হোক, এটা একটা ডিবিএস ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট কোম্পানি। আচ্ছা, ওরা ভিসা প্রসেসিং এর কাজগুলো করে মূলত। সো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, একটা ছবি। হুম, হ্যাঁ জি দেখা ভাইয়া। যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা কিন্তু এখানে দেখেন বাংলাদেশের পাসপোর্ট আছে, খেয়াল করছেন? হ্যাঁ জি হ্যাঁ ভাই। হ্যাঁ, আসলে এখানে পাসপোর্ট দেখাতে বাংলাদেশের পাসপোর্টটা দিচ্ছে নিচ্ছে, মনে হচ্ছে পাসপোর্টের একটা কভার আছে, কভার থেকে হচ্ছে। বাট এটা কিন্তু এই ইমেজটা দেখে রিয়েল মনে হচ্ছে, বাট এখানে কিন্তু বাংলাদেশের পাসপোর্ট ছিল না, এখানে অন্য একটা কালারের ইমেজ ছিল, বুঝছেন? ইমেজটা র ইমেজটা আমার কাছে আছে, বাট পিছনে চলে গেছে নাকি, দেখতে হবে, দেখে পাই কিনা। আচ্ছা, এটার উপরে হলো পাসপোর্টটা বসানো হয়েছে, পাসপোর্টের ইমেজটা গুগল থেকে ইমেজ নিয়ে ওইটা এখানে বসানো হয়েছে, ঠিক আছে? তো এটা করার ক্ষেত্রে কি কি টেকনিক বা কিভাবে আমরা অ্যাপ্লাই করছি ওই বিষয়টা এখানে দেখবো। এটা পাশাপাশি আরো কিছু আমরা বিষয় দেখার চেষ্টা করবো। এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। আমি যদি আপনাদেরকে একটা মানে আছে আমার কাছে। আচ্ছা, আমি তো ইনবক্সে দেখি। নেট। আচ্ছা, আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে আজকে কোথাও? হ্যাঁ, একটু আগে বৃষ্টি হয়েছে সাভারে। আমার এখানে বৃষ্টি হয়েছে নরসিংদীতে।
ঢাকাতেও বৃষ্টি হইলো, অল্প কিছুক্ষণের জন্য হলো। হ্যাঁ, অল্প কিছুক্ষণ হয়ে তারপর থেমে গেছে। ভাইয়া গরম তো কমে না, বৃষ্টি হলে কি হবে? এটা মনে হয় শান্ত না যে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে। গরম আরো বাড়ে বৃষ্টি পড়লে। যাক, শীত চলে আসবে। এই যে 9 অক্টোবরের শেষের দিকে শীত। ভাই সকালবেলা উঠলে 6টা 5:30 6টার দিকে এখনই কুয়াশা পড়ে ভাইয়া। এই কুয়াশা তো শীতের কুয়াশা না, এটা হলো এই কুয়াশা শীত আরো গরম আরো বাড়ায়। তারপরে একটু ভালো লাগে সকালবেলা বাইরে বের হলে। হ্যাঁ, ভালো এনভায়রনমেন্টটা লাগে। ভালো লাগে। আর বেশি না, আধা ঘন্টা থাকে মনে হয়, তারপর রোদ যে ওঠে, হ্যাঁ হ্যাঁ। ফাটাফাটি রোদ। বায়ু আসতেছে আস্তে আস্তে। যাই হোক, ইমেজটা আমি খুঁজে পাচ্ছি না, এটা আমার একটা পিছিয়ে আছে, এই পিছিয়ে কাজ কম করা হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই বিষয়টা আমি আপনাকে দেখালাম, এটা কিভাবে করছি বুঝতে পারবেন। আমি একটা এক্সাম্পল আপনার চলে যাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা গুগলে যাই, আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা সার্চ করি, তারপর আমরা বিজনেস কার্ডে দেখি, বিজনেস কার্ড মকআপ। আচ্ছা দেখেন, ব্ল্যাঙ্ক মকআপ আছে, রাইট? সাপোজ এইগুলো সব 3D তে ক্রিয়েট করা, বুঝতে পারছেন? 3D তে করা। আহ, আপনি ফটোশপে করতে পারবেন, ঠিক আছে? এটা ফটোশপে করতে পারবেন। ওকে। আর কিছু আছে 3D তে করা, এই লাইটিং গুলো দেখতেছেন, এগুলো আবার ভিডিওতে করা, ঠিক আছে? ম্যাক্স ম্যাথে করা অনেক সময় হয়। যাই হোক, আমরা যেটা করব, যে সাপোজ ব্ল্যাঙ্ক ইমেজ গুলাকে যে মকআপ করতে চাই, ঠিক আছে? এটা দেখবো। আহ, এই মকআপ গুলা করা সহজ। এখানে একটু ক্রিটিক্যাল হলো, যদি আপনার মকআপে এক্সট্রা কোনো অংশ থাকে। এক্সট্রা অংশটা কি? যদি হ্যান্ড থাকে, উইথ হ্যান্ড, এই হাতের অংশ যদি থাকে, ঠিক আছে, এটা করা একটু টাফ হয়ে যায়। এখান থেকে আবার মাস্কিং করতে হয়, ঠিক আছে? ওটা কিভাবে করা যায়, ওটা আমি দেখবো। আচ্ছা, আমরা ইজিটা দেখি, তারপর পরিণতে আসি। সাপোজ, ওকে, এখানে একটা ইমেজ আছে, দেখেন ইমেজটাকে আমরা নিয়ে যাই। তো আমরা আজকে ক্লাসে আপনারা মকআপ বানাবেন, ঠিক আছে? কিভাবে বানাবেন সেটা বলতেছে, দেখাই নেই, বানাবেন। ওকে, আপনার ইমেজ তুলবেন। আপনাদের কাছে বিজনেস কার্ড আছে না সবার কাছে? কার্ড তো জি আছে, রাইট? ভাইয়া। যে কোনো কার্ড তো হ্যাঁ, সারা বিজনেস কার্ড ডিজাইন হবে। করার না ডিজাইন না করার কথা বলতেছেন নাকি না, রিয়েল লাইফে? রিয়েল লাইফে রিয়েল কার্ড আছে না, থাকে না মানি ব্যাগে, দেখেন বাসায় হ্যাঁ হ্যাঁ। আছে, সবার কাছে কম বেশি থাকার কথা। তো যেটা করবেন, কার্ডটাকে আপনারা আপনার টেবিলে দুইটা কার্ড নেবেন, একটা থাকে একটা হবে, অথবা দুইটাই টেবিলের বা ডেস্ক এক জায়গায় রেখে ছবি তুলবেন, ঠিক আছে? ছবি তোলার পর ওই ছবিটা ফটোশপে নিয়ে আসবেন, দেন ওইটাকে মকআপ বানাবেন। বুঝতে পারছেন কিভাবে? মনে করেন এটা একটা ছবি, ঠিক আছে? এখন এটাকে যে মকআপে কনভার্ট করতে চাই আমরা, সেক্ষেত্রে কি করতে পারি? আমরা আগে চলে যাবো লেয়ারে, উইন্ডো থেকে লেয়ারে, লেয়ার, ওকে, F7 প্রেস করি, লেয়ার এখানে 8 দেখাচ্ছে, এই যে নিচে লেয়ার। আচ্ছা, এখানে দেখেন। ভাইয়া, লেয়ারের থাম্বনেলটা একটু বড় করে নেন তো, ছোট ছোট লাগে। আচ্ছা, এটা বড় করতে হবে। হ্যাঁ, লেয়ারের থাম্বনেলটা একটু বড় করে নেন। আচ্ছা, এটা স্মল আছে, লার্জ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন এখানে একটা বিষয় আছে। আচ্ছা, স্মার্ট অবজেক্ট সম্পর্কে সবাই ধারণা আছে, এটা আমার জানার প্রয়োজন আছে। আমি যদি সরাসরি কাজে চলে যাই তাহলে জানালাম। জি ভাইয়া, ধারণা আছে। সাজিয়ামিন, আপনার স্মার্ট অবজেক্ট ধারণা আছে? মিস্টার সায়েম, আছেন আপনার ক্লাসে? জি ভাইয়া। আচ্ছা ভাই বুঝি নাই। আচ্ছা, দেখেন সমস্যা নাই, আমি দেখাচ্ছি।
স্মার্ট অবজেক্ট আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করো, একদম সিম্পল বিষয়। নরমাল অবজেক্ট তো আমরা ড্রয়িং করেই জাস্ট করা থাকে, রাইট? আমি নরমাল এখানে একটা সিলেকশন ক্রিয়েট করি, মনে করেন এখান থেকে উপর থেকে যদি আমি যাই ফিক্স সাইজে চলে যাই, এখানে আমি একটা সিলেকশন ক্রিয়েট করব 3.5 ইঞ্চি, হাইট হবে মনে করেন 2 ইঞ্চ। ওকে, দেন একটা সিলেকশন ক্রিয়েট করলাম। ওকে, সিলেকশন ক্রিয়েট করার পর নতুন একটা লেয়ার নিলাম, আমরা এখানে একটা কালার দিলাম। ওকে, এটা তো আমার নরমাল অবজেক্ট। বাট স্মার্ট অবজেক্টের সুবিধা হলো এই অবজেক্টটা ক্রিয়েট করার পরে আপনি যদি মাউসের রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন, সেক্ষেত্রে কিছু সুবিধা আছে। অনেক সময় দেখা যায় না, ইমেজ প্লেস করার পর ছোট বড় করলে ফিটে যায়, এই একটা বেনিফিট পাবেন। ছোট বড় করলে তুলনামূলক কম থাকবে যদি আপনি স্মার্ট অবজেক্ট করে ছোট বড় করেন। সেকেন্ড হলো স্মার্ট অবজেক্ট যদি ডাবল ক্লিক করেন, এটা আরেকটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনি যাই চেঞ্জ করবেন, এটা গিয়ে আমার এখানে চলে আসবে, এটা ভিতরে চলে আসবে। এখন সাপোজ এখানে আমি কি করলাম, মনে করেন আমি এখান থেকে এখানে সাপোজ একটা শেপ ড্র করি, মনে করেন। ওকে, ওকে, দেন আমি যখন সেভ দিই, এটা সেভ দিতে হবে, কন্ট্রোল এস দিয়ে অথবা ফাইল থেকে সেভ। তাহলে কি হবে, এটা আমাকে এখানে চলে আসবে। তো বিষয়টা কি, বিষয়টা অনেকটা সিন্ধুকের মতো। সিন্ধুক চিনতে হবে না সবাই, রাইট? লকার, হ্যাঁ বাক্স, চিনি। বক্স, এটা সিন্ধুকের মতো। ঠিক আছে, মনে করেন সিন্ধুকের দুইটা চাবি, একটা হলো ফ্রন্ট এন্ড, একটা হলো ব্যাক এন্ড। ঠিক আছে, এখানে আমরা দেখতে মনে করেন ফ্রন্ট এন্ডের চাবি। এখন ব্যাক এন্ড থেকে যদি কিছু চেঞ্জ করে দেন মনে করেন, তাহলে কি হয় বলেন তো? ফ্রন্ট এন্ড থেকে ঢোকার পরে পরিবর্তন আমরা দেখতে পাই না। মনে করেন একটা আপনার সিন্ধুক আছে, পিছনে দরজা দিয়ে ঢোকা যায়, সামনে দরজা দিয়ে ঢোকা যায়। এখন সামনের দরজা থেকে যখন আপনি দেখবেন, তখন যদি পিছনের দরজা থেকে কোনো কিছু পরিবর্তন করা হয়, পরিবর্তনটাকে আমরা সামনের দরজা থেকে দেখতে পারবো। এই স্মার্ট অবজেক্টটা সিমিলার, এটার মনে করেন দুইটা দরজা, একটা হলো আমরা এখান থেকে দেখবো, বাট এখান থেকে দেখবো, বাট আমরা যদি ডাবল ক্লিক করি তখন আরেকটা দরজা ওপেন হবে। এখানে কিছু পরিবর্তন করলে আমরা কি পাবো, এখানে এটা চেঞ্জটা পাবো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে, স্মার্ট আরেকটা সুবিধা আছে, সেটা হলো আপনি যদি এখানে কোনো কিছু মডিফাই করেন, সাপোজ এই শেপটাকে মডিফাই করেন, যে কর্নারে বসান বা র্যাপিং করেন বা এটাকে চ্যাপ্টা করে ফেলেন, তাহলেও কি হবে, আমরা এই সিন্ধুকের পিছনে দরজাতে যা বসাবো ওইটা কি হবে, অটোমেটিকলি আমার ফ্রন্ট এন্ড দরজাতে ওইটা ফিক্সড হয়ে যাবে। কিরকম দেখেন, সাপোজ এই অবজেক্টটাকে আমি কি করব, কন্ট্রোল টি দিয়ে আমি এইটাকে কেটে দিই আপাতত। ওকে, এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এটা আমি কি করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ঘোরালাম, মনে করেন ঘোরানোর পরে এভাবে রাখলাম। ওকে, দেন আমি এটাকে এখানে এটার সাইজ অনুযায়ী বসাই দিলাম। ওকে, তো বসানোর ক্ষেত্রে অনেক সময় আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা এটা কন্ট্রোল টি যদি দেই, মাউসের রাইট ক্লিক করে দেখেন, কন্ট্রোল টি দেওয়ার পরে মাউসের রাইট ক্লিক করে এখানে কিছু অপশন আছে, ডিস্ট্রয়েড, পার্সপেক্টিভ, এই বিষয়গুলো আমরা ফার্স্ট ক্লাসে আমরা দেখছিলাম। তো আমরা যদি এখান থেকে র্যাপিং এ ক্লিক করি, তাহলে এখানে র্যাপ করতে পারবো আমাদের প্রয়োজনের মতো যদি হয়। ঠিক আছে, যদি কোথাও এরকম এমন অবজেক্ট হয় যেটা একদম স্ট্রেট না, একটু বাঁকা আছে বা একটু ওয়েভ আছে, তখন এই বিষয়গুলো আমার কাজে লাগাতে হবে। যেহেতু এটা স্ট্রেট, ক্ষেত্রে আমাদের কিছু করা লাগতেছে না। ঠিক আছে, এখন বিষয়টা কি হবে, আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কি হবে, এখানে নতুন একটা উইন্ডো ওপেন হলো না। এখন এখানে আমি যা বসাবো, সেভ দেওয়ার পরে ওটা কি হবে, আমার এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমি এখানে যদি বসাই, ফাইল থেকে প্লেসে আসি, আমি এখানে এরকম বিজনেস কার্ড ডিজাইনে বসাবো। সাপোজ আমরা যদি আসি এখান থেকে পিজিডি, আচ্ছা এই ব্যাচে যদি বিজনেস কার্ডে ক্লাস নিয়েছিলাম কিনা 9, আচ্ছা আমরা যে কোনো ব্যাচে একটা ডিজাইন যদি নিয়ে আসি, পিজিডি 5 ব্যাচে যদি যাই, এখানে বিজনেস কার্ডে ক্লাস কোথায়, এই যে বিজনেস কার্ড ডিজাইন। ওকে, আমাদের এই ডিজাইনটা দেখাইছিলাম। সো আমি এখান থেকে এই ফ্রন্ট এন্ডের ডিজাইন দেখে নিয়ে আসি, এখানে বসাই দিলাম। দেন আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো। ওকে, এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ দেব, অথবা ফাইল থেকে সেভ দিবেন, একই কথা। তাহলে কি হবে, এই ডিজাইনটা আমার দেখেন আমরা এখানে চলে আসছে। খেয়াল করছেন, এটাই কিন্তু মকআপ। আপনারা মকআপ যে ইউজ করছেন না আগে, সেম ভাবেই কিন্তু ইউজ করছেন, রাইট? তখন ডাউনলোড করা ছিল, ডাউনলোড মকআপ কি এরকম একটা লেয়ার থাকতো ফ্রন্টে,
ব্যাকে একটা লেয়ার থাকতো, উপরে কালার কারেকশন, স্যাচুরেশন, কার্ভস এর কি কিছু লাইটিং এর কিছু বিষয় থাকতো, রাইট? লাইটিং এর কাজে কিছু বিষয় থাকতো। তো আমরা ম্যানিপুলেশনের কাজে আমরা লাইটিং এর কাজ দেখছিলাম। সিমিলার ভাবে এখানে ওই কাজগুলো আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, তো এটা গেল একটা। এখন আমি যদি একটা মজার বিষয় দেখেন, এখানে সেকেন্ড যেটা আছে দেখতে পাচ্ছেন, সেকেন্ড যেটা আছে, সেকেন্ড যেটা আছে এটার জন্য যদি আমি এটা কপি করি তখন একটা সমস্যা হবে। কি সমস্যা হবে বলতে পারবেন? জি ভাই বলতে পারবো। আচ্ছা, কি সমস্যা হবে বলেন তো? আমি যদি একটা চেঞ্জ করি দুইটা চেঞ্জ হয়ে যাবে। বুঝেছি, সেক্ষেত্রে সমাধান কি? বা আরেকটা শেপ নিয়ে আরেকটা স্মার্ট অবজেক্ট করতে হবে। আর একটা শেপ নিয়ে আর একটা স্মল অবজেক্ট করতে হবে, রাইট? আচ্ছা, এখন আমরা যেটা করবো, আমরা ফার্স্টে যখন একটা শেপ দিছিলাম না, মনে আছে? জি ভাইয়া। ওই শেপটাকে একটা কপি করে রাখতে পারি আমরা, এবং দুইটাকে আলাদাভাবে দুইটা স্মার্ট অবজেক্ট করতে হবে। এক স্মার্ট অবজেক্ট দিয়ে করলে বিপদ। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। আচ্ছা, আর একটা কাজ করা যায়, যদি আপনি মক আপ ফিক্স করতে চান, তাহলে একটাকে আপনি রাস্টারাইজ করে ফেলতে পারেন, তখন আর ওর উপর প্রবলেম করছে না। তো এটা আসলে তার মক আপ থাকলো, তাহলে রাস্টারাইজ হয়ে গেল। তো আমরা এখানে সিলেকশন নিয়ে নতুন লেয়ার নিয়ে সাপোজ কালার অ্যাপ্লাই করলাম। দেন আপনাকে কিন্তু আগে কি করতে হবে, আগে হলো এটাকে এখান স্মার্ট থেকে অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট করে তারপর মডিফাই করতে হবে। এখন অনেকে কি করে, আগে হলো এটাকে ঘুরায়, ঠিক আছে, তারপর স্মার্ট অবজেক্ট করে, তারপর যদি আপনি ডিজাইন প্লেস করেন এখানে, তখন এমন হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? জি তখন ভাইয়া। কিন্তু এখানে ডিজাইন বসালে ডিজাইন পারফেক্টলি বসবে না। এক্ষেত্রে রুলসটা কি, আপনাকে আগে কি করতে হবে, আগে হলো আপনাকে এখানে স্মার্ট অবজেক্ট করতে হবে, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট করার পরে আপনি এটাকে যা খুশি করেন, সমস্যা নেই। বললাম, তারপর আমি এটাকে ঘুরালাম বা মডিফাই করেন, যাই করেন, র্যাপিং করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আপনি এটাকে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু আগের অবস্থানেই আছে। এখন আমি এখানে বাকি যে ডিজাইনটা আছে ওটাকে দিয়ে দিই। সেভ করে ফেলি। ওকে, আচ্ছা, এরপরে যেটা দেখতেছিলাম আমরা, যদি একটা অবজেক্টের উপর কোনো হাত থাকে, হাত বলতে একটা অবজেক্টের উপর যদি আপনার কোনো একটা অবজেক্ট থাকে, ঠিক আছে, ওইটার উপর থেকে কিভাবে আমরা ওইটাকে রিমুভ করতে পারি। সাপোজ আমরা যেখানে নেই, সাপোজ এইটা, রাইট, একটা ইমেজ। এটার ক্ষেত্রে যদি আমি করতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু কি হবে, এই হাতের যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু আমাকে রিমুভ করে ফেলতে হবে। মানে মনে হবে যে হাত দিয়ে ধরে আছে এমন একটা ফিল নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমার ভালো একটা ইমেজ নেই, এটাকে এবার এটাতে আবার বেশি ফ্ল্যাট মনে হচ্ছে। সাপোজ এই ইমেজটা নেই, তাহলে বুঝতে হবে। আচ্ছা, দেখেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার? হ্যালো, জি ভাইয়া। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা কি করবো, দেখেন সিঙ্গেল ক্লিক করলাম, রেশিও ঠিক থাকলেই হবে। আমার এখানে 3.5/2 আছে, ওই রেশিও অনুযায়ী সিলেকশনটা আসলো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এখান থেকে নতুন লেয়ার নিলাম, ঠিক আছে, আমরা কালার দেই,
আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে রেশিও অনুযায়ী বড় করি। এরপরে এটাকে আমরা এখান থেকে স্মল অবজেক্ট করে ফেলি। এবারে কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরাই। এক্ষেত্রে আমরা মাউস রাইট ক্লিক করে এখান থেকে দেখেন রেজিস্টারে ক্লিক করে এটাকে আমরা এখানে বসাই দিলাম সাপোজ। ভাই অপোসিটিটা কমাই নিলে তো কর্নারগুলো জি বুঝতে পারি না। হ্যালো, বলছি অপোসিটিটা কমাই নিলে কর্নারগুলো মিলানো সহজ হয়। রাইট, অপারচুনিটি আমরা কমাই নিতে পারেন চাইলে। দেখেন এখানে আমরা এরপরে এখন এখানে কি করা যাবে বলেন তো? এটাকে আমরা ডিস্টার্ট থেকে আমরা এখানে র্যাপিং এ চলে যাব। তাহলে কি হবে? এটা আমরা সুন্দরভাবে বসাই নিতে পারবো। ওকে, ডান। ঠিক আছে, এখন আমাদের প্রবলেম হলো এই অংশটুকু কি করতে হবে বলেন তো? আমাদেরকে লেয়ার মাস্কিং করতে হবে। লেয়ার মাস্কিং করতে হবে। ওকে, তো এই লেয়ার মাস্ক করার জন্য আমরা কি করতে পারি? আমরা আগে একটা যেটা করি, আমরা একটা সিলেকশন ক্রিয়েট করে নিই। এই সিলেকশনটা আপনি লেয়ার মাস্ক হিসেবে করতে পারেন, সমস্যা নেই। সিলেকশনটা এই সিলেকশনটা তো পেন টুল দিয়ে করা লাগবে তাই না, যেহেতু একটু কার্ভ। আপনার ইচ্ছা, আপনি পেন টুল দিয়ে করতে পারেন, সিলেকশন টুল দিয়ে করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আচ্ছা, আমরা পেজ দিয়ে সিলেকশন করব। আমরা এখান থেকে সিলেকশন পাথ অপশনটা অন করে নেব। ওকে, দেন কন্ট্রোল এন্টার। এরপরে এই লেয়ারে এসে আমরা যখন একটা অ্যাড লেয়ার মাস্ক করব, ঠিক আছে, সেক্ষেত্রে অল্টার ধরে আমরা করতে পারি। এই তো অল্টার ধরে করলে অংশটা চলে গেছে। এইটার রয়ে গেল কেন বলেন তো? এই অংশটুকু কেন রয়ে গেল বলেন তো? বললাম ভাই এটা পুরো বাদ পড়ছে মনে হয়। বাদ করছি না। আচ্ছা, কোনো আমরা সমস্যা নেই, সিলেকশনটা যে করছি এটা এটার উপর দিয়ে যাবে মনে হয়। কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে লেয়ার মাস্কে এসে যদি আমরা ব্ল্যাক কালার আসি, হোয়াইট কালারে আসি, সেক্ষেত্রে আমরা এখানে কি ব্ল্যাক কালার দিয়ে ইউজ করলে কি চলে যাবে, রাইট? এই যে এবার এখানে দেখেন কিছু অংশ মিলে নাই, খেয়াল করছেন? সেক্ষেত্রে আমরা জুম করে এখান থেকে যদি আমরা এখানে হোয়াইট কালার দিয়ে মাস্ক করি এবং এটাকে হার্ডনেস বাড়াই দেই এবং এটা যদি বড় করে ফেলি, দেখেন জুম করে কাজগুলো করে ফেলতে হবে। হার্ডনেস একটু কমাই দিয়ে আচ্ছা, আমাদের কমপ্লিট, রাইট? এখন আমি চাচ্ছি এখানে একটা শ্যাডো দিতে।
এই আঙ্গুলের নিচে শ্যাডো দিতে কিভাবে দিতে পারি বলেন তো? হুম, জি ভাইয়া। আমি যাচ্ছি এই আঙ্গুলের নিচে একটা শ্যাডো দিতে, যে আঙ্গুলের শ্যাডো নিচে পড়বে, কিভাবে দেওয়া যায় বলো? এটাকে একটা সিলেকশন তৈরি করতে হবে। হ্যাঁ, ওইটা বলেন কিভাবে করা যায়। ব্রাশ টুল দিয়ে তারপরে লেয়ারটা নিচে নিয়ে যাবো এরকম। হুম, ব্রাশ টুল দিয়ে ভাইয়া একটা লেয়ার। ব্রাশ টুল দিয়ে ক্লিক করে এরপর হচ্ছে ভাই গসিয়ান বেলার দিয়ে তারপরে হচ্ছে অপাসিটি কমা এরকম কি কিছু? হ্যাঁ সেটাই বলেন কিরকম কিছু, কিভাবে দেওয়া যায়। আমি তো এটা জিজ্ঞেস করছি, বলেন কিভাবে দেওয়া যেতে পারে। যে আমার শ্যাডোটা আঙ্গুলের নিচে পড়বে, ঠিক আছে, এইটার উপরে পড়বে। বুঝুন না বিষয়টা? না, একটু স্পষ্ট করেন ভাই। আমি এখানে একটা শ্যাডো দিব, ঠিক আছে, যে আঙ্গুলের নিচে শ্যাডোটা থাকবে, ঠিক আছে, আর এই অবজেক্টের উপরে শ্যাডোটা হবে। আপনি দেখাই দেন ভাই। আমি তো দেখা দিলে দিলামই, আপনারা একটু মাথা খাটান কোন লেয়ারের উপরে কিভাবে কাজ করা যেতে পারে। ওই যে টেক্সটে যেভাবে ইয়া করা হয় শ্যাডো দেওয়া হয় ওইভাবেই। তাহলে কোন লেয়ারের উপরে শ্যাডো দেবো আমরা? থার্ড লেয়ারে। থার্ড লেয়ারে শ্যাডো দিলে ওটা তো পড়বে এটা নিচে চলে আসবে, নিচে মানে উপরে শ্যাডো নিচে। উপরেরটা, একদম উপরেরটা। এটাতে হ্যাঁ, এটাতে শ্যাডো দিলে তো এটা নিচে যাবে। আমি চাচ্ছি এটা উপরে শ্যাডো দিতে, আর এইটার নিচে, হাতের নিচে থাকবে আর এটার মানে উপরে থাকবে। কার্ড আর আঙ্গুলের মাঝখানে এরকম কিছু। রাইট, কারণ ওর শ্যাডো তো ওরকমই হয়, রাইট? হাতের শ্যাডোটা মনে করেন কারোর উপরে পড়বে। তাহলে ভাই কার্ডের উপরে শ্যাডো দিবেন পরে লেয়ার মাস্কিং করবেন এরকম কিছু। কার্ডের কার্ডের উপরে শ্যাডো দিলেন তারপরে লেয়ার মাস্কিং করে দিলেন আঙ্গুলটা, তাহলে হচ্ছে এক হিসাবে শ্যাডো পড়লো আর হচ্ছে আঙ্গুলটা উপরেও থাকলো দুইজনের মাঝখানে। এইটার উপরে শ্যাডো দেবো বলতেছেন? ভাইয়া সবার না, উপরে। ওটার উপর না, সবার উপরে, সবার উপরে। আচ্ছা, এই তো আপনাদের মাথায় তো বুদ্ধি আসছে। আপনারা তো বলেন আমারই দেখাই দিতে বলেন, একটু মাথা খাটালে আপনারা পারবেন। আচ্ছা চলেন, তাহলে আমরা একটা শ্যাডো দেই নাকি, রাইট? হ্যাঁ, আচ্ছা, তো এটার জন্য আমরা কি করতে পারি? শ্যাডো দেওয়ার জন্য একটা আমরা হার্ডনেস কমাই দেই। ওকে, আমরা এটা একটা শ্যাডো, রাইট? আমরা এটা রাখি, হুম, এবার শিপ দিয়ে এটারে একটু চ্যাপটা করতে হবে। এটা আমরা করি। আচ্ছা, এখন আমাদের দেখেন এই শ্যাডোটার দরকার নাই কোথায়, হাতের উপর দরকার নাই, রাইট? হ্যাঁ, মাস্কিং যদি করি, করার পর এখানে যে অংশটুকু আমরা করছিলাম মনে আছে, এই যে এইটা, জাস্ট এই অংশটুকু সিলেক্ট করে যদি আমি এখানে এসে ডিলিট প্রেস করি, মানে সরি ডিলিট না, মানে আমি এখানে যে কালার দেই আর কি, অল্টার ব্যাকস করে দিয়ে। আচ্ছা, একটা আমি এটা কলার আছে আমার। এই তো ভাই ব্রাশ দিয়ে কালোটা দিয়েও তো করতে পারেন, মানে এরকম সিলেক্ট করাটা একটু হয়ে যায় আর কি। আচ্ছা দাঁড়ান, আমার কলার আছে। হ্যালো, হ্যাঁ, ক্লাস মামা, হ্যাঁ ক্লাস শেষ করে তো কল দিচ্ছি। হ্যাঁ বল, কিছু বলবি তাহলে শেষ করে কল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বলি, কি যেন বলতেছিলেন আপনারা? সিলেকশন দিয়ে করলে সুবিধাটা কি, এখানে পারফেকশন পাই যাচ্ছেন আপনি। মানে এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো কি, এই ক্ষেত্রে আপনাদের যে প্রবলেমটা হবে সেটা হলো, আপনি যদি সিলেকশন দিয়ে করেন তখন এটা হার্ড লাইনে চলে যাবে, ঠিক আছে? এই দেখেন হার্ডলি এখান থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? সেম কাজটা একটা ব্রাশ দিয়ে করতে পারেন, যেভাবে সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই এটা কি সিলেকশন করে ওই সিলেকশনের জায়গাটা কি মুছে দিয়েছেন? হ্যাঁ, সিলেকশন দিয়ে মুছছি, প্লাস হলো আমি ব্রাশ দিয়ে মুছছি, দুইভাবেই মুছছি, বুঝতে পারছেন?
আপনারা চাইলে শুধু ব্রাশ দিয়েও করতে পারেন, ঠিক আছে? মনে করেন আপনারা শুধু এই যে এভাবে আছে, শুধু ব্রাশ দিয়ে মুছবেন, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে ব্রাশে যান, ব্রাশের থেকে এখান থেকে ক্লিক করে করে কাজ করতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখান থেকে হার্ডনেসটা বাড়িয়ে নিতে পারেন একটু, সিলেকশন দিয়ে করলে বেটার হয়, তো সেক্ষেত্রে পারফেকশনটা আসে আর কি। আচ্ছা, ওইটাই রাখি আমরা। দেন কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করে আমরা এটা র‍্যাপ করে চাইলে শ্যাডোটাকে মডিফাই করতে পারি, বাট এখান থেকে মডিফাই করতে গেলে ঝামেলা আছে, মুভ হয়ে যেতে পারে, দরকার নাই। আমরা এখানে এসে যদি কিছু করতে হয়, সেট থেকে এটা করে ফেলি। ওকে, কাজ শেষ। এখন যদি আমি এখানে ইমেজ বসাই, ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিই আমরা এটাকে। ওকে, শ্যাডো অলওয়েজ মাল্টিপ্লাই করে দেবেন। আচ্ছা ভাইয়া, এইখানে হচ্ছে এই যে ব্লেন্ড মোডটার বিষয়ে একটা প্রশ্ন ছিল আর কি। কারণ এই যে ব্লেন্ড মোডে যে এই যে মাল্টিপ্লাই বলেন, সফট লাইট বলেন, বিভিন্ন ফাংশন আছে তাই না? এখন আমি দেখছি যেটা খেয়াল করে অনেকে বলে যে বসায় দেখবেন কোনটা ভাল লাগে ওইটাই দিয়ে দিবেন। এটার কোনো ফর্মুলা নাই যে কোনটার উপরে কোনটা বসাইতে হবে ব্লেন্ড মোডে? না, কোনো অনেকে ট্রাই করে একটার পর একটা বলে যে যেটা ভাল লাগবে ওইটা দিয়ে দিবেন ফর্মুলা, ব্লেন্ড মোড। এখানে ফর্মুলা কিছু নাই, কারণ এটা না আপনিও এরকম জানেন না হয় না, যে যেমন একটু আগে বললেন যে শ্যাডোর উপরে সবসময় মাল্টিপ্লাই দিতে হয়, শ্যাডো, এরকম তো ফর্মুলা থাকার কথা। এটা কোনো আগের কোনো ফর্মুলা নাই, ডিজাইনে কোনো ফর্মুলা নেই, ডিজাইনে যেটা ভালো লাগবে ওইটাই। কারণ কি এখন লাল কালার উপরে এক ধরনের ইফেক্ট ক্রিয়েট করবে, নীলের উপরে এক ধরনের করবে, ব্ল্যাক উপরে হোয়াইটের উপরে, আপনি নিজেও জানেন না কোন কালারে কি মাল্টিপ্লাই কি ধরনের ইফেক্ট দেবে, বুঝতে পারছেন? এটা বলা মুশকিল। এটা যে ইমেজের ক্ষেত্রে যেরকম অ্যাডজাস্টমেন্ট হয় ওইভাবে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই কনসেপ্টটা ক্লিয়ার? এই সিমিলার কনসেপ্টটাই হলো আমরা এটার ক্ষেত্রে লাগাইছি, কাজে লাগাইছি, বুঝতে পারছেন? একটা শেপ নিছি, শেপ নেওয়ার পর ওটাকে চার কোণায় বসাইছি, বসানোর পরে এখান থেকে ওটাকে রিমুভ করে দিছি, ঠিক আছে? এরপরে ওই শেপের ভিতরে এই শেপটা স্পাইরাল করা ছিল, তারপর শেপের ভিতরে আমরা এরকম গুগল থেকে একটা পাসপোর্টের ছবি নিয়ে বসাই দিছি। ভাই এটা কি পাসপোর্ট সাইজের, পাসপোর্টের যে সাইজটা ওই সাইজের তো শেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, ওই সাইজে নেওয়া হয়েছে। এটা সাইজটা কত ভাইয়া? এটা সাইজ না, রেশিও মেনটেন করা হয়েছে, ওই সেম রেশিও দিয়ে নেওয়া হয়েছে। পাসপোর্টের সাইজ কত এরকম ভাবে 3.5, 4, 3.5 এরকম, জি ভাইয়া। বুঝছেন? ওই রেশিওটা মেনটেন করা হয়েছে মূলত আর কি। আচ্ছা, যাই হোক, এখন আপনারা যেটা করবেন, আপনাদের এখন যেটা কাজ সেটা হলো আপনারা একটা বিজনেস কার্ড নেন সবাই হাতে নিয়ে টেবিলে এক জায়গায় রাখবেন, বুঝতে পারছেন কি বলছি? জি ভাইয়া। টেবিলে এক জায়গায় রাখবেন, তারপরে ছবি তুলবেন, ছবিটাকে আপনারা ফটো সবাই নিয়ে আসবেন, দেন ওই ছবির উপরে শেপ বসায়া ওটার উপরে আমরা মকআপটা করব, ঠিক আছে? তো সবাই ছবি তোলেন, ছবি তুলে গ্রুপে দেন, ওকে? ভাইয়া বুঝলাম না ভাইয়া, মানে বুঝেন নাই? আমরা যে টেবিলের উপরে রাখা যে বিজনেস কার্ডের ছবিটা তুলবো। আচ্ছা, আমি একটা ছবি তুলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন, একটা মিনিট। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। টেবিলের উপরে হোক, খাতার উপরে হোক, সমস্যা নেই। আমি ছবি দিচ্ছি, গ্রুপে দেখেন।
দেখছেন? চলে যায় না এখন। ফেসবুক গ্রুপে না আসে নাই তো। আচ্ছা আচ্ছা, ফোনে নেট কানেক্ট নেই, নেট কানেক্ট ছাড়াই পাঠিয়ে দিচ্ছি। চলে যাবে 2 সেকেন্ডের ভিতরে। আচ্ছা, পাইছেন? পেয়েছি ভাইয়া। আচ্ছা দেখেন, এবার আমার স্ক্রিন দেখেন। এই যে মনে করেন আমরা ছবিটা এখানে করছি, এটাকে আমরা মকআপ বানাবো, বুঝতে পারছেন? এই ইমেজ উপরে মকআপ করবো। আচ্ছা, কি করতে পারি আমরা? এখান থেকে মনে করেন রাউন্ডেড রেক্টেঙ্গলে আসি, ওকে, এসে এখানে আমরা সিঙ্গেল ক্লিক করি, এখানে আমরা দিয়ে দেই 3.5, হাইট দিয়ে দেই 2। আচ্ছা, এই বিজনেস কার্ডের সাইজটা 3.5 নেই, 3.2, 1.8 ইঞ্চ। রেডিয়াস 10 আছে, এটা বাড়াতে পারো পরবর্তীতে। এটা বাড়বে যেহেতু সাথে রাউন্ড আছে। দেন এটাকে আমরা একটু বড় করে নেই। সিলেক্ট করি আমরা, রেডিয়াসটা বাড়ানো যাবে। আচ্ছা, এটা রেডিয়াসটা বাড়াতে হলে আমাদের কি করতে হবে বলুন তো? আমাদের প্রপার্টিস থেকে বাড়াতে হবে। প্রপার্টিস এসে যদি এখান থেকে ওকে, ওকে, দেন এটাকে আমরা এখান থেকে স্মলার করে ফেলবো। তারপর কন্ট্রোল টি দিয়ে এটাকে এখানে বসানোর ট্রাই করবো। ওকে, রাইট ক্লিক করে র্যাপ র্যাপে করে নাই, র্যাপ 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 স্ক্রু হয়ে গেছে। আমরা অবশ্যই কমাই নিতে পারি। বুঝতে পারছেন সবাই কি করতে হবে? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এখন একটা ছবি তুলেন সবাই। যে কোনো বিজনেস কার্ড আপনার ডেস্কটপে রেখে ছবি তুলেন। ছবি তোলার পরে ওটাকেই আমরা কি করবো? মকআপ করবেন আপনারা। তাহলে কি হলো? একদম ডিজাইন থেকে শুরু করে মকআপ পুরোটা কি আপনার ক্রিয়েশন হলো। বুঝতে পারছেন? সবাই ছবি তুলেন, ছবি তুলে ওটা গ্রুপে দেন, তারপর ওটাকে মকআপ করেন, মকআপ করে এখনই এখনই, এটা কোনো হোমওয়ার্ক, এটা ক্লাস ওয়ার্ক, ইনস্ট্যান্ট করবেন। ভাই আমার কাছে যে বিজনেস কার্ডটা আছে এটা তো স্কেল দিয়ে মাইপা নিতে হইব, এটার সাইজ তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বলছি আমার কাছে যে বিজনেস কার্ডটা আছে এটা তাহলে মানে স্কেল দিয়ে সাইজটা মেপে নেই। সাইজ মাপার দরকার নেই, আপনার রেশিও ছবি তোলার পরে রেশিও অনুযায়ী শেপ নিলেই হবে, সাইজ ম্যাটার না। সাইজ মাপার দরকার না, বাট নেই না, ভেবে নিতে পারি ইচ্ছা, রেশিওটা জাস্ট আপনি ধরতে পারলেই হবে।
এখানে একটা বিষয় দেখেন, যদি আপনার কার্ডটা এরকম হয়, রাউন্ড হয়, শেপটা রাউন্ড বাট কার্ডটা কর্নার, সেক্ষেত্রে যদি আপনি এইভাবে সেট করেন তাহলে কি হবে, আপনার ডিজাইনটা কিন্তু এখানে কর্নার হিসেবে আসবে। রাউন্ডের ভিতরে বসাতে হলে কি এটাকে আমাকে নিচের যে রাউন্ড শেপটা থাকবে ওটার ভিতরে ক্লিক করে দিতে হবে, বলটা ধরে ক্লিক, তারপর সেট করতে হবে, ঠিক আছে? তখন এটা এই যে এভাবে বসে যাবে, বুঝতে পারছেন? এরপর নিচে যদি শ্যাডো দিতে চান, ডাবল ক্লিক করে এখান থেকে শ্যাডো দিতে পারি আমরা। ক্লিয়ার বিষয়টা? হ্যালো? ভাই এটা যখন মাঝখানে চ্যাপ্টা হয়ে গেছে একটু। হুম, আমার ডিজাইনটাও চ্যাপ্টা, মানে ছবিটাই আপনার কি বলে ছবির কি বলে পার্সপেক্টিভটাই চ্যাপ্টা, বুঝছো? এটা আমাদের দোষ না, পোর্ট্রেট তোলা তো কাছ থেকে, যে কারণে আর কি ক্যামেরায় চ্যাপ্টা বানাই ফেলছে। ভাইয়া অনলাইন থেকে একটা ডাউনলোড করে করি। না না, তাহলে তো হলো না, তাহলে তো আমি আপনাদের বলতামই যে অনলাইনে ডাউনলোড করে করেন, তাহলে তো এই টেকনিক বলতাম না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কতক্ষণের মধ্যে দিতে হবে ভাইয়া? এখনই করেন, কতক্ষণ কি দরকার, করতে 5 মিনিট লাগবে বা 5-10 মিনিট লাগবে, এটা করেন, এটা করলে আপনাদের ছুটি। আচ্ছা বিষয়টা ঠিক আছে জাস্ট ভাইয়া। কি করা যে আপনারা আপনাদের ছবি দিয়ে আপনারা মকআপ করতেছেন। ভাইয়া মোবাইলে ছবি দিলে এটা ডেস্কটপে নিছেন কিভাবে? এই যে মেসেঞ্জার সেন্ড করছি, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে লগইন করা আছে পিসিতে, আমি যে বললাম আপনার গ্রুপে সেন্ড করেন, দেন ওইটা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া, দেখতেছি। 10 মিনিট টাইম না 15 মিনিট ভাইয়া? আচ্ছা করেন, সমস্যা নেই, আমি আছি। আচ্ছা সবাই সবাই আগে ছবিটা তুলেন, ছবি তুলে গ্রুপে দেন, তারপর এটা নিয়ে ডিজাইন করে দেন দিবেন। এখন আপনাদের টাইম 10টা 20 পর্যন্ত। আমি স্টপ শেয়ারিং অফ করলাম।